তো গাইস, সকলকে নমস্কার। আমার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো 22 তারিখ সমাবেশ সম্পন্ন করার পর আমি যখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন দেখতেছি পাশেই রাসমেলা হচ্ছে। তো রাসমেলায় ঢুকে গেলাম। তো প্রচুর জ্যাম ছিল, এই কারণে একটু যেতে কষ্ট হচ্ছে। আর সমাবেশ থেকে আসার পর শরীরটাও অনেক ক্লান্ত ছিল, কিন্তু তবুও এতদূর রাস্তা যেহেতু এসেছি, রাসমেলাটা দেখেই যাই। তো কি আর বলবো, সমাবেশে যতগুলো লোক ছিল মোটামুটি বলা যায় সবাই মনে হয় এসেছে এই রাসমেলায়। তো প্রচুর জ্যাম ছিল, ঢোকাই যাচ্ছিল না, ঠেলে ঠুলে ঢুকতে হচ্ছিল। তো আমি যাচ্ছি, যে সামনে আবার কয়েকটা দোকান, ওইদিক ভিতরে মার্কেট আছে। গেটটার মধ্যে তো আরো প্রচুর জ্যাম। গেটের মধ্যে একবারে কেউ ঢুকতেছে, কেউ বাইর হচ্ছে, তাই একটু ঢুকতে আমার লেট হচ্ছে। তো এখানে আমি ভিডিওটা যে করলাম অনেক কষ্ট করে করেছি। এখানে ভিডিও করার কোনো স্কোপই নেই, সবাই সমাবেশের লোক। সমাবেশ থেকে সব মা বোনেরা, ভাইয়েরা, দাদারা সবাই এসেছে এই রাসমেলায়। লীলা বিলাসের জন্য তো আমি রাসমেলায় ঢুকে গেলাম। প্রথমে মণিহারির দোকানগুলো একটু দেখি, একটু ঘুরতেছি। ভিতরে কয়েকটা দোকান আছে, বাইরে আবার বড় মার্কেট করছে। তো এই যে এটা হচ্ছে সানগ্লাসের দোকান। তো আমার তো সানগ্লাস আছে, তাই আমি সানগ্লাস আর নেব না। তো এটা মেয়ে মানুষের জিনিস এগুলা, এখানে আমার কোনো ছিল না। মেয়ে মানুষ আর ছোট বাচ্চার সব জিনিস। তো আমার যেহেতু কোনো জিএফ নাই, তাই আমি এগুলো নিচ্ছি না, আমি আমার মতো ভিডিও করে যাচ্ছি। তো এই যে দেখেন কত বড় স্পেস, তবুও জায়গা শর্ট। এখানে আরেকটি আবার দোকান করতেছে। এই দোকানে আবার আমাদের পূজা পানির যা যাবতীয় লাগে সব পাওয়া যাচ্ছিল। তো আমি ঈশ্বরের কৃপায় মূর্তির দর্শন পেলাম। তো এটা হচ্ছে হনুমান বাবার মূর্তি। এমন জ্যাম ছিল এখানে যে প্রথম মূর্তি দেখার পর দ্বিতীয় মূর্তিটি দেখার কোনো সুযোগই নাই। এখানে অনেক মানুষের ভিড়, তবু আমি ঠেলে ঠুলে এই মূর্তির দর্শন পেলাম। এটা হচ্ছে নৃসিংহ দেবতা। তো এখানে দেখেন কত মানুষ, কত বড় একটা প্যান্ডেল, তবুও জায়গা হচ্ছে না। তো এগুলো কিন্তু সব দূর দূরান্তের মানুষ, আসলে এতগুলো মানুষ হয় না, কিন্তু এই সমাবেশের রোডেই এটা রাসমেলাটা পড়ার কারণে এতগুলো মানুষ হয়েছে। তো আমি পরের মূর্তিটিরও দর্শন পেলাম, এটা হচ্ছে রাধা কৃষ্ণর। তো এটা আবার দোলনা সিস্টেম, এটা আবার দুলতেছে, এটা মানে দড়ি দিয়ে দোলানো যাচ্ছে আর কি। তো এটা আমি ধরার সুযোগ পেলাম না, তবুও দেখি, চেষ্টা করি পাই কিনা। তো দোলনার এখানে আবার বেশি জ্যাম ছিল ক্যামেরাম্যানদের, যাদের যাদের ফোন আছে সবাই এখানে জ্যাম করতেছে ছবি তোলার জন্য। তো ওখানে তো আমি দোলানোর চান্স পেলাম না, তাই আমি পরের মূর্তিটির এখানে চলে যাব। এ ভাই সরে, এই ভাইটি আবার আমার দেখারই চান্স দিচ্ছে না, এরা আবার ছবি তুলতেই ব্যস্ত। অবশেষে আমি এইভাবেই মূর্তিটির দর্শন করলাম। তো আসলে আমি এটা জানি না এটা কিসের মূর্তি। তো এই যে এখানে আবার প্লেট নিয়ে অনেক জ্যাম করতেছে। এখানে আবার প্রসাদও খাওয়া ছিল, তো কিন্তু আমি প্রসাদ খাইনি, কারণ অনেক মানুষের ভিড় ছিল, আর এত মানুষের ভিড়ে প্রসাদ নেওয়াটা অনেক টাফ ব্যাপার ছিল। তো এখানে আবার এটা কি আমি বলতে পারলাম না।
কিসের মূর্তি ছিল। তো এখানে আবার একটা স্টেজ ছিল, স্টেজের মধ্যে প্রসাদ বিতরণ করছিল। তো জনগণ স্টেজের উপরেও অনেকজন চড়ছে। এখানে আবার দেখা যাচ্ছিল দুটা ভাই ছবি তুলতেছিল। তো আমিও গেলাম ছবি তুলতে, আপাতত ক্যামেরাটা অফ রেখে ছবি তুলছিলাম। তো আবার আমি বাইরে আসলাম, বাইরে এসে দেখি কি জ্যাম রে বাবা, একবারে প্রচুর জ্যাম। এখানে এখানে আবার রাধা কৃষ্ণের মূর্তি রাখছে সামনে, মূর্তি এটা আবার ঘুরতেছে ওই রাধা কৃষ্ণের মূর্তিটা। তো সামনে আরো অনেক মূর্তি আছে, আমি আপনাদের দেখাবো সবগুলোই। তো এই যে এখানে আবার আরেকটা মূর্তি, এটা কিসের, কৃষ্ণের মূর্তি, মেবি কৃষ্ণেরই হবে, আসলে ঠিক আমি বলতে পারতেছি না। তো কৃষ্ণেরই মূর্তি হবে এটা। এটা কিসের, এটা হচ্ছে বেহুলার মূর্তি। আর এটা এটাও তো কৃষ্ণেরই মূর্তি। তো এখানে যে জ্যাম ছিল, এখানে আরো ছোট জায়গা ছিল, তাই অনেক জ্যাম ছিল। আর যত এখন কন্টেন্ট ক্রিয়েটর, সবাই কন্টেন্ট ক্রিয়েটর। তো সামনে দেখি আরো, এটাও তো কৃষ্ণেরই মূর্তি, এটাও। আরো সামনে যাই। সাধনায় সিদ্ধ হয়েছ, তোমরা ব্রজে গমন করো, আগমনী রজনীতে। এই মূর্তিটা তো দেখার কোনো চান্সই পাওয়া যাচ্ছে না। এখানে আবার যত ছবি তুলতেছে। বড় আনন্দ। তো এটা হচ্ছে বরাহ অবতার মূর্তি। ভাগবত বর্ণনা করেছেন। তো সামনেরটা কি মূর্তি দেখা যাক। সুন্দর। এটা হচ্ছে মৎস্য অবতারের, শ্রীকৃষ্ণের মৎস্য অবতারের মূর্তি। তো আসলে রাসলীলাটা যেহেতু শ্রীকৃষ্ণেরই, তো তাই সবই শ্রীকৃষ্ণেরই মূর্তি। এটা হচ্ছে সর্পর উপরে শ্রীকৃষ্ণ রয়েছে। এখানে আবার শনিদেবের মূর্তি করতেছে, আসলে এটা শনিদেবের মন্দির ছিল। আজকের আনন্দপূর্ণ রজনী শ্রী গোবিন্দ দেখলেন, এই তো উপযুক্ত সময়। এটা আবার কি এত বড়, দেখি মাগো, রাক্ষসী ছিল, একবারে অনেক বড় বানিয়েছিল, প্রায় না হলেও 10-11 ফুট হবে। তো এখানে লোকনাথ বাবার মন্দির। তো লোকনাথ বাবার মন্দিরে আমি এখন প্রণাম করতে যাব। ভিতরে ব্রাহ্মণ বসে আছে। তো আমি এখন ঘন্টা বাজিয়ে লোকনাথ বাবাকে প্রণাম করব। তো প্রণাম শেষে ব্রাহ্মণ আমাকে চন্নামিত দিল। তো আমি সেটা খেলাম, খাওয়ার পর আমি প্রণামী দিচ্ছি এখন। তো প্রণামী দেওয়া হয়ে গেলে আমি আবার উঠে চলে আসি। তো আমি আবার আপনাদের রাসলীলাটি ঘুরে দেখাবো। অনেক মানুষের জ্যাম ছিল এখানে। তো সামনে আরো 2টা মতো মূর্তি আছে। তো এটা বুড়ির মূর্তি ছিল। এই যে এখানে শ্রীকৃষ্ণের মানে রাধা কৃষ্ণের আর কি মূর্তি বানানো ছিল এবং চতুর্দিকে মূর্তি ঘুরছিল। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। রাধা কৃষ্ণ দাঁড়াই আছে, আবার ঘুরতেছেও। তো এখানে আরো দেখতেছি রাধা কৃষ্ণের মন্দির করতেছে। তো মন্দিরে আমি গেলাম, এখানেও প্রণাম করেছিলাম, কিন্তু আমার কোনো ক্যামেরাম্যান ছিল না, তাই এখানে ভিডিও করতে পারি নাই। বাম সাইডে আবার দেখতেছি দোকান কয়েকটা করতেছে, মানে বাম ডান দুই পাশেই দোকান ছিল। তো
এদিকেও আবার কয়েকটা দোকান করতেছে। এত রাত্রে শ্রী গোবিন্দ ধ্বনি করলেন, জগৌ কলৌ বামদৃশং মনোহরম, বামলোচনা নবনীগণের মন হরণকারী মোহন মন্ত্রে দীক্ষিত করল। আজ মধুর মুরলী গোপীগণের কর্ণে প্রবেশ করল। নিঃসম্য গীতং তদনং বদ্ধনং, ব্রজ স্ত্রিয়ং কৃষ্ণ গৃহীত মানসা, আজগ্নুরোরণ্যং লক্ষিত দৌমা, সযত্র কান্ত জবলোল কুণ্ডলা, সুনাতা গোপী। আসলে চারদিকটা দেখে অনেক ভালোই লাগতেছিল যে আমাদের সনাতনীরা সবাই এখানে এসেছে, যারা সমাবেশে গেছিল প্রায় সবাই এসেছে। অনেক ভালো লাগছিল মুহূর্তটা। তো আমি আরেকবার চারপাশটা ঘুরে নিলাম, ভালোভাবে দেখলাম, ভালোই লাগছিল, সব মিলিয়ে ভালোই লাগছিল। আমার মোটামুটি দেখা শেষ, আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তো আমার সব মূর্তি দেখা শেষ, সব কিছু দেখা শেষ। তো আমি এখন আসার পথে রওনা দিব। তো ধন্যবাদ সবাইকে, টাটা।